नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। प्रियास कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे बोआल माछेर तेल झाल रेसिपिटा शेयर करब। आशा करी आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। तो चलुन बंधुरा आजकेर रेसिपिटा बानिये नेওয়া যাক। बोआल माछ बानानोर जोन्नो एखाने आमी बोआल माछ निये निয়েছি আর ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুন সরষের তেল। এবার মাছগুলোর সঙ্গে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। তো ভালো করে উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। মিনিট রেস্টে রাখার পর একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল আর তেলটা খুব বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি মশলা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার রসুনের পেস্টটা দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট অ্যাড করলাম। এবার রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচের মতো আদা বাটাও অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটার সাথে আদাটাকে ভেজে নিতে হবে। এরপর এখানে স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। অবশ্যই আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। বেশ কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো। এবার টমেটোটাকেও ভেজে নিতে হবে।
এবার মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দিয়ে দেব ফ্যাটানো টক দই 2 থেকে 3 টেবিল চামচের মতো। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলেই হবে। তো মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি 2 বাটি মতো জল অ্যাড করে দিলাম। এবার জলের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এখানে এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে। এবার মাছের সাথে বেশ কিছুক্ষণ মশলাটা ফুটিয়ে নিতে হবে। তাহলে একদম রেডি হয়ে যাবে বোয়াল মাছের তেল ঝাল। ওপর থেকে আমি কিছুটা ধনা পাতা দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিলে রেডি। একদম রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা তার জন্য অফ করে দিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।